বন্ধ করতে পারিস। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো মঙ্গলবার। পুজো দিয়ে নিয়েছি, কিন্তু ঠাকুরের বাসন ওই কাপড়গুলো কিন্তু মাজা হয়নি। বিকেলবেলা মাজবো, কারণ এখন একটু কাজ আছে, তাড়াতাড়ি তো করতে হবে। টিফিনটা দিতে হবে, তারপর জামা কাপড় মেলতে হবে, জামা কাপড় তুলতে হবে। তাই ভাবলাম বিকেলবেলা এসে ভালো টাইম পাওয়া যাবে, সেই টাইমটা ঠাকুরের বাসন আর জামা কাপড়গুলো ঠাকুরের কেচে নেবো, ধুয়ে নেবো। এখন পুজো দিয়ে নিলাম। কি হয়েছে এখানে, খুলে গেছে। এই জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, ভীষণ রোদ, সুন্দর রোদ এসেছে ঘরের ভিতরে। সব জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার যাবো নিচে। নিচে বর্মশায়ের টিফিনটা রেডি করে দিই। টিফিন বানাইনি আজকে, কারণ কালকে রুটি আছে, একটু বাঁধাকপিও আছে। বর্মশাই বলছে আমি ওটাই নিয়ে যাব, তার জন্য আর বানাতে হলো না। আর ছেলের জন্য অন্য কিছু দেবো। ছেলে না রুটি কিছুতেই খেতে চায় না, অন্য কিছু টিফিনই দেবো। তো চলো নিচে যাওয়া যাক। ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলে কিন্তু এখনও ঘুমিয়ে আছে। ও পরে নাবুক। এখন আমি আমার কাজগুলো সারতে থাকি। অনেক কাজ আছে নিচে, জামা কাপড় আছে এক গাদা, যেগুলো ভাঁজ করব। এই নিচের ঘরটা না রং করার খুব ইচ্ছা, কিন্তু হয়ে আর তো ওঠে না। আমার বর্মশাই জল ফুটছে, দেখবে, দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। এই দেখো মিষ্টি, এখানে কিন্তু আরো মিষ্টি ছিল, সব আমি খেয়েছি যা যা ছিল। না ছেলে হাত দিয়েছে, না বড়মশাই হাত দিয়েছে। কাকিরা এসেছিল হঠাৎ করেই, মানে এসেই চলে গেছে। তো মায়ের বাড়ির আমার বাড়ির জন্য মিষ্টি নিয়ে এসেছিল। এই দেখো, একটাও ছেলে বড়মশাই কেউ খায়নি, আমিই খাই। এখন মিষ্টি খাবো, তারপরে এই যে আলু কাটবো, ওই যে আলু ভাজার জন্য আলু কাটবো। আজকে কি রান্না করবো, স্পেশাল রান্না করবো, স্পেশাল তোমাদের দেখাচ্ছি। ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে। আমার মিষ্টি খেতে আগাগোড়া খুব ভালো লাগে, কিন্তু আমি নিজের থেকে একটুখানি মিষ্টি খাওয়াটা কম করার চেষ্টা করি, কিন্তু পারি না। আগে কি মানে রোজ দিন মিষ্টি চাই, রোজ রোজ এরকম দোকানে গেলেই গজা লাড্ডু কিছু না কিছু কিনে আনতাম। কিন্তু আলু ভাজার জন্য আলু কাটছি, আর ওই দেখো জামা কাপড়, ওইগুলো পরে গোছাবো। আলু ভাজাটা বসিয়ে নিয়ে তারপরে এই জামা কাপড়গুলো গোছাতে থাকবো। এখনো অনেক কাজ আছে, টুকটুক করে করতে থাকি। ঘড়িতে 9টা বাজতে 10 মিনিট বাকি। উপরের তো কাজ হয়ে গেছে, কোনো ব্যাপার না, নো টেনশন। উপরের সব কাজই হয়ে গেছে, শুধু ছেলে ঘুম থেকে উঠবে, বিছানাটা ঝাড়বো। বিছানাটা ঝেড়ে নিচটা আরেকবার ঝাড় দিয়ে নেবো, ব্যাস। ওখানে আলু ভাজা বসাচ্ছি, আর সব জামা কাপড় গোছানো প্রায় হয়ে গেছে, আর কয়েকটা পড়ে আছে। আলুটা প্রথমে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়ে আর জামা কাপড় গোছাতে চলে এলাম। এই দেখো জামা কাপড়, সিঁড়িতে জামা কাপড়গুলো আস্তে আস্তে নিচে নামাতে হবে, তো গুছিয়ে নিই। আমি চুড়িদার পরে রেডি হয়ে গেছি। বাসন কয়েকটা ছিল, মেজে নিয়েছি। যে ছেলে রেডি হচ্ছে এখন। জামা কাপড়গুলো বিকেলবেলায় এসে রাখবো, এখন রাখবো না। গামছাগুলো একটু একটু ভেজা, তাই মেলে দিয়েছি। পরিষ্কার কাঁচা গামছা একটু একটু ভেজা, তাই মেলে দিয়েছি। খাবি না তুই? তাড়াতাড়ি যেতে হবে তো, 10 মিনিট বাকি তো। ভালোবাসিস খেতে রে, ইচ্ছা করছে না এখন খেতে? আমাদের ঘরে আজকে পান্তা ভাত। আমার ছেলে খেতে এত ভালোবাসে, কিন্তু তাও খেলো না, ওর জন্য রেখে দিয়েছি, এসে খাবে। আমার বড়মশাই খুব ভালোবাসে পান্তা ভাত খেতে। এই যে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নেবো, আর আলু ভাজা করেছি ওটা নিয়ে নেবো। আজকে এই লবণটা নিয়ে যাবো, আজকে দরকার আছে লবণটার। কাঁচা লঙ্কা দিতে তাতান। টিফিন বক্স ভর্তি করে আলু ভাজা নেব। একটু খেতে পারতি তাতান কিছু।
কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, লাল লাল দেখেই নিলাম, ঝাল ঝাল করে মাখবো আর খাওয়া হবে আমাদের দুপুরবেলা। পান্তা আলু ভাজা। ছেলে রেডি হয়ে গেছে প্রায়, এই দেখো ও টাই বাজছে। পুরোপুরি রেডি, এখন বেরিয়ে যাচ্ছি। এই যে ছেলে, এটা টান চাবিটা নে আর জলটা নে, ওর মধ্যে ব্যাগটা নে। আমি তো করবো না, দুটো ব্যাগ নেবো, তালাটা দিবি। ওই যে ছেলে জল ভরছে। আর ঘরের তো সব কাজ হয়ে গেছে, দেখো বাসন নেই, গ্যাস ওভেন পরিষ্কার পুরোপুরি। ছেলে জল নিয়ে বেরাবে আর আমি বেরাবো, শুধু জামা কাপড়গুলো রাখা আছে, এসে ওইগুলো সুন্দর মতন জায়গা মতন রাখবো। চলে এলাম ছেলের স্কুলের সামনে, ওই যে দূরে ছেলে যাচ্ছে, আমি এখান থেকেই ছেড়ে আর চলে যাচ্ছি দোকানে। সাদা কালার, কালারিং নেই। এটা কত দাম? 5 টাকা মোটে। এই দেখো 5 টাকার ছোলা। 5 টাকার পাওয়া যায় সেটাই। এবার আমি বসেছি ভাত খেতে, বরমশে কিন্তু আগে খেয়ে নিয়েছে আলু ভাজা আর পান্তা। আজকে 4:15 বাজে, এবার বেরিয়ে যাব। 15 মিনিট পর বেরাবো, নাহলে ওখানে গিয়ে আবার অনেকক্ষণ বসে থাকতে হবে। আজকে কিন্তু একবার বেরিয়েছিলাম, তখন ঘড়িতে বাজে 12টার দিকে। হ্যাঁ, 12টার দিকে বেরিয়ে ওই শাশুড়ি মায়ের আধার কার্ড ফোন নাম্বার সঙ্গে, মানে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে হবে, তাই পোস্ট অফিসে গেছিলাম। তো গেছিলাম কিন্তু হয়নি, কারণ না হওয়ার কারণ হলো ভোরবেলায় সে লাইন দিতে হবে। দেখি 9টার সময় না 10টার সময় নাকি লাইন দিতে হয়। এবার জানি না কি হবে, আমি না উনি, যেই হোক হবে, বুঝতে পারছি না। তো বেরিয়েছিলাম, তারপরে এসে ভাত খেলাম, ও খেলো পান্তা, আমি খেলাম পান্তা। পান্তাটা খেয়ে যে কী শান্তি পেয়েছি কি বলবো। আলু ভাজা পান্তা সত্যি দারুণ খাবার। এই গরমে কতবার যে আলু ভাজার পান্তা ভাত আমাদের ঘরে হবে তার নেই ঠিক। রাত্রিবেলা পুষ্টি ভাত আর দুপুরবেলা পান্তা ভাত, প্রচুর খাবো আমরা জানি। প্রত্যেক গরমকালে এটা হয় আমাদের ঘরে, এবারও হবে, প্রচুর খাবো গরমকালে। তো যাই হোক, আর 15 মিনিট পর বেরিয়ে যাব। এখন বসে বসে ভিডিও এডিট করে এক্ষুনি ভিডিওটা ডাউনলোড করলাম। হ্যাঁ, চলে এসেছে। এখন 4:17 বাজে, এক্ষুনি ভিডিওটা এলো আমার বড়মাসের ফোনে, দেখলাম এক্ষুনি এলো। এতক্ষণ ধরে এডিট করছিলাম। এই কখনো কখনো রাতে করি, কখনো কখনো আবার করা হয় না, এরকম মিলিয়ে মিশিয়ে আর কি। তো যাই হোক, 15 মিনিট পর বেরিয়ে যাব, ছেলেকে নিয়ে চলে যাব ঘরে, আবার রাত্রে আসবো। আমাদের দোকানে এই সিটি গোল্ডের চুড়িটা কিন্তু প্রথমবারই এসেছে, এর আগে কখনোই আসেনি। পাতের উপরে ডিজাইন খুব সুন্দর। প্রথম দিন থেকে আমার মানে নজর ছিল ওই চুড়িটার উপর, যে আমি পরবো। তো আজকে পরেই নিলাম, ইচ্ছে যখন হয়েছে পরে নিই, দুটো করে হাতের মধ্যে। কেমন লাগছে তোমরা বলবে কিন্তু। উপরে যাওয়া যাক, উপরে গিয়ে যাবো, সন্ধে দেবো। ফোনের লাইট জ্বালিয়ে আর যাচ্ছি, প্রচুর অন্ধকার। দেখো আমার ছেলের কাণ্ড। আমার ছেলে কি করেছে জানো, অ্যালার্মটা বাজিয়ে রেখে আর চলে গেছে। তো বন্ধ করি, সন্ধ্যাটা দিই। সন্ধে দেওয়া হয়ে গেল, আর এখন চাদরটা চেঞ্জ করব। এই দেখো, ওই যে প্রদীপ আর ধূপকাঠি নিচে দিয়েছি। এখানে তো কাপড় আছে, আমি এক্ষুনি কাজ সেরে নিচে চলে যাব, তো এখানে রেখে যাওয়াটা একদম উচিত না। তাছাড়াও এখানে প্রদীপ বা ধূপকাঠি দিলে কখন কি বিপদ হতে পারে। এবার দিয়ে নিচে রাখবো, কিন্তু একটা প্লেট বা থালার মধ্যে রাখবো, ওটা এখনো বার করা হয়নি। আর পুজো দেওয়ার আগে এই যে বিছানার চাদরটা পুরো তুলে নিয়েছিলাম, বিছানা ঝেড়ে নিচটা ঝাড় দিয়ে তারপর কিন্তু সন্ধে দিলাম আমি। তো বিছানার চাদরটা তো চেঞ্জ করা হয়নি, এটা মানে পাতা হয়নি, এটা পেতে নি, এটা চাদর পেতে নি। চলো, আগের বছরের চৈত্র সেলে 2টো চাদর কেনা হয়েছিল, একটা এইটা আর একটা এক্ষুনি যেটা তুলে দিলাম সেটা। 2টো চাদরই এত ভালো ছিল, পুরো 1 বছর খুব ভালো মতন আমি ব্যবহার করতে পেরেছি। এই 2টো চাদর আর তার সাথে অন্য চাদর ছিল, সেটাও মায়ের সাজে
পেতেছি, কিন্তু দুটো চাদর এত ভালো ছিল, রঙও ওঠেনি, আর তার মধ্যে চাদরটা ঠিকঠাক একদম বিছানায় মানে হয়েও যেত, আর একটু ছেড়েও নি। এই চাদরটা একটুখানি ছিঁড়ে গেছিলো, কিন্তু আগের চাদরটা তো একদম ছেড়েনি। এবার চৈত্র সেলে ভাবছি দুটো না 4-5টা চাদর কিনে রেখে দেবো, তাহলে সারা বছর খুব ভালোভাবে মানে পাতা যাবে বিছানায়, কারণ এই দুটো চাদরই একমাত্র যেটা ঠিকঠাক হতো। তো যাই হোক, এবার চৈত্র সেলে চাদর কিনতে হবে বেশি করে। একেবারে ছেলের বই খাতার জায়গাটাও একটু গুছিয়ে নিই। এখানে খুব একটা যে ওলটপালট হয়েছে তা না, কিন্তু তাও গুছিয়ে রাখি। খাতাগুলো সব উল্টো করে রেখেছে, তো একটু গুছিয়ে রাখলে ভালো লাগে দেখতে। তো বই খাতাগুলো গুছিয়ে নিয়ে এবার চলে যাব নিচে, কারণ উপরের সমস্ত কাজবাজ হয়ে গেল। উপরের ঘর পুরো ফিটফাট একদম। এই দেখো বিছানার চাদর পেতে নিয়েছি, ছেলের বই খাতার জায়গাটাও গুছিয়ে নিলাম। অল্প একটু ওলটপালট ছিল, ছেলে মানুষ এসে আবার কখন গোছাবে, আমি গুছিনি। ঘর গোছাতে গোছাতে গুছিনি, নাহলে ছেলেকেও দিয়ে গোছাই মায়ের সাজে। এখন নিচে যাওয়া যাক, উপরে এখন আর আসতে হবে না। সেই সকালবেলা আলু ভাজা করতে করতে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, কিন্তু জায়গা মতন যে রাখবো সেই সময়টা আর হয়ে উঠছিল না। তো এখন হলো, তো টুকটুক করতে করতে ঘরের সমস্ত কাজ হয়ে গেল। এখন রাতের রান্না, আজকে রাত্রেবেলা সোয়াবিন বানাবো, তার জন্যই সব কেটে নিয়েছি। সোয়াবিন এনে ভিজিয়ে দিয়েছি, এই যে আলু, আর এখানে পেঁয়াজ টমেটো কাটা আছে, কাঁচা লঙ্কা। এখানে আলু ভাজা ছিল, এর মধ্যেই সোয়াবিনটা করে নিচ্ছি। দুপুরবেলার আলু ভাজা একটুখানি আছে, এটা ছেলের জন্য রাখবো। সোয়াবিন তো হয়ে গেল, এই যে রুটি করব, হয়ে যাবে মনে হয় সবারই। এই যে মাসকাবারি কিছু কিছু বাজার দরকার ছিল, তো নিয়ে চলে এসেছে। দেখো চাউমিন, শুকনো লঙ্কা, টাটা লবণ, একটা মাজন, এই যে গোটা জিরেটা গুঁড়ো করব, এটা পুরোটা গুঁড়ো করব, আর কিছুটা আছে তাই এটা পুরোটাই গুঁড়ো করে নেব। এটাও পুরো গুঁড়ো করে নেব, কারণ এগুলো গুঁড়োটা শেষ হয়ে গেছে। মাখন এনেছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ছাতু। ছাতুটা কৌটোর মধ্যে রাখলাম, এবার ফ্রিজে রেখে দেবো এটা আমি। আর এই যে মশলাগুলো রেখে দেবো সব, এর মধ্যে তো সব খালি খালি আছে। এই যে সব একদম রেখে নিয়েছি, ভর্তি ভর্তি হয়ে গেছে, বেশ ভালো লাগে তাই না। কালো জিরে, পাঁচফোড়ন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা। এখানে জিরের গুঁড়ো রাখবো, কালকেই রাখবো, কাল বা পরশু হোক বা যখন সময় পাবো গুঁড়োটা বানিয়ে নিতে হবে। এটা মাজতে হবে। আর এইগুলো হলো ফ্রেশ, মানে আজকে যেগুলো আনা হয়েছে এগুলো এর মধ্যে রাখা আছে। এগুলো তো এখন ধরবই না যতক্ষণ না ওটা শেষ হবে, ভালো করে চেপে আটকে দিই। আর শুকনো লঙ্কা ধরবে না, আর আমি চেপে চেপের মধ্যে রেখেছি। আজকে ঘরে আর গুঁড়ো আটা ছিল না, যতটা আটা মাখা ছিল অতটাই ছিল। শাশুড়ি মায়ের, ছেলের আর বড়মাসের হয়ে গেছে। তো আমি ভাবলাম সোয়াবিন দিয়ে মুড়ি খাবো। আর সকালবেলা তো ভাত রান্না করিনি, পান্তা ভাত খেয়েছি, তাই সোয়াবিন আর মুড়ি খাবো। আর বড়মশাই বললো না, একটা রুটি খাও তুমি। তো বড়মশাই মুড়ি দিয়ে খুব ভালোবাসে সোয়াবিন খেতে, তো ও সোয়াবিন রুটি মিলিয়ে খেয়েছে, আমি একটা রুটি খেয়ে তারপর সোয়াবিন দিয়ে খেয়েছি। এখন ঘড়িতে 10:30 বাজে, ওই দেখো সামনের ক্যামেরায়, তাই একটু উল্টো উল্টো দেখাচ্ছে। সব কাজ হয়ে গেছে। এই দেখো গ্যাস ওভেন পরিষ্কার, ওখানে সোয়াবিন আছে। সোয়াবিনটা গরম আছে তাই ফ্রিজে রাখা যাবে না, অন্য কিছু দিয়ে ঢাকা দিই, ঢাকাটা ঠিকঠাক বসছে না। আর এই যে বাসনও মেজে নিয়েছি, সব পরিষ্কার। বড়মশাই এখানে বসে আছে, ফোন দেখছে। তো আমরা এখন উপরে উঠে যাব। বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রির, টাটা।